গাছের যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আজকের এই চারা লাগানোর মধ্যে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। নমস্কার সবাইকে, তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি চলে এসেছি এই আমাদের খোলা মাঠে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মাঠগুলো। আমরা মূলত যে কাজের জন্য আসছি, আমরা মূলত এই চারা লাগানোর ক্ষেত্রে আসছি। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের কীভাবে চারা লাগানো যায়, কীভাবে চারা লাগালে ভালো হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা চারা গাছের কিংবা একটা ভবিষ্যৎ প্রজন্মের যে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ গাছটা রোপণ করা যায়। তো চলুন আমি ধাপটা আপনাদের পুরনো দেখার চেষ্টা করি। তো প্রথম আমরা স্টেপ বাই স্টেপ গাছটা কীভাবে লাগাবো এবং গাছটা পরিচর্যা কীভাবে করা লাগবে সেই স্টেপটাকে দু চারটা কথা বলে দেবো, সমস্যা নেই। তো আমরা প্রথমে উপরে যে ঘাস আছে সেই ঘাসের আবরণটা এইভাবে আমরা আস্তে করে তুলে সরে নিব, যাতে উপরে ঘাসটা সরে গিয়ে যে মাটির যে স্টেপটা আছে এটা সুন্দরভাবে করা যায়, লাগানো যায়। আমরা এভাবে স্টেপভাবে ধরেন যে মোটামুটি 3-4 থেকে 5 ইঞ্চি মোটামুটি আমরা গর্ত করবো। দেন চারা গাছটা নেব, নেওয়ার পর সুন্দরভাবে কাগজটা ছিঁড়বো যাতে গাছের গোড়া যে শিকড়গুলো আছে যাতে নষ্ট না হয় সহজে। তারপর চারাটা এভাবে নিব, আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর এইভাবে আমরা মাটি দিব চারের গোড়ায়। এমনকি কোদাল যদি না হয় সেক্ষেত্রে আমরা হাত দিয়ে নিতে পারি, সমস্যা নেই। এইভাবে দিয়ে কাছাও এইভাবে আমরা চারার সাইড দিয়ে মাটি দিয়ে দেবো, যাতে আমাদের চারাগুলো সহজে লেগে যায়, যাতে সহজে মারা না যায়। আর সাইডে যে ঘাসগুলো থাকবে তাহলে সুন্দর করে বাস। এই হচ্ছে আমাদের একটা চারা রোপণের সুন্দর স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে গাছপালা আমাদের পরিবেশের কতটা ভারসাম্য রক্ষা করে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। আমি মানুষের অক্সিজেন কতটা ইম্পর্টেন্ট সেটা যখন মানুষ মৃত্যু প্রায় যখন যায় তখন সে বুঝতে পারে যে তার অক্সিজেনটা কতটা গুরুত্বপূর্ণ। তো ঠিক সেরকম গাছ যদি আমরা না লাগাই কখনো অক্সিজেন পাবো না। তো এই হচ্ছে বিষয়। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং আর এই টুপিটি কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।